যা, কম্পিউটার চালাতে বসে তো আমি ভুলেই গেছি যে ঘুরতে যাওয়ার কথা ছিল বান্ধবীদের সাথে। কি যে মন আমার, শুধুই ভুলে যাই। গরিব বাপের মেয়ে আমি, ভালো লাগে না। সবাই কত আনন্দ করে কত ভালো ভালো জায়গায় ঘুরতে যায়, আর আমার আর যাওয়া হয় না। যাই হোক, যাই দেখা করি বান্ধবীদের সাথে। ওমা মা, আমি একটু আসছি। কি রে ভাই, এত লেট করলি কেন? কখন থেকে বসে আছি তোর জন্য। শোন না, আজ আমার যাওয়া হবে না। আমি আমার আব্বু আম্মুর সাথে ঘুরতে যাচ্ছি, তুইও যা। তোরা গরিব মানুষ, তোদের সাথে গেলে আমার স্ট্যাটাসটাই নষ্ট হয়ে যাবে। যা, তোরা তোদের মতন যা, আমি আমার মতনই যাই। ঠিক আছে, যা তাহলে, আমি আসছি। কি ব্যাপার, চুপ করে আছিস যে? মন খারাপ? কিছু হয়েছে? খেতে বসেছিস, খাচ্ছিস না? না, তেমন কিছু না। আমার আবার কি হবে? গরিব ভিখারির মেয়ে আমি, আমার মান সম্মান কি থাকে? যেখানে যে বান্ধবীর সাথে যাই, সবার মুখে এক কথা, গরিব গরিব। বান্ধবীর সাথে ঘুরতে যাব বলেছিলাম, সেটাও হলো না, ওরা আমাকে নিয়ে গেল না। দেখ মা, আল্লাহ আমাদের যেমন পরিস্থিতিতেই রাখুক না কেন, শুকরিয়া আদায় করতে হয়। সেজন্য মন খারাপ করিস না, আল্লাহ দিলে নিশ্চয় হবে। বড়লোকদের টাকা আছে বলে তারা গরিবদেরকে সম্মান করে না, তারা অহংকার করে। সেজন্য ওসব ভাবিস না মা, আমি তোকে নিয়ে যাব, কালই ঘুরতে যাব আমরা। ওকে, ভেবে দেখো। শোনো না, একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি বলবে? মেয়ের না মন খারাপ, ও ঘুরতে যাবে বলছিল, কাল নিয়ে গেলে হয় না? ওর কোন বান্ধবী ওকে গরিব বলে অপমান করেছে, সেজন্য একটু রাগারাগি করছিল। চলো না কাল যাই মেয়েকে নিয়ে। কাল কি সময় হবে? ঠিক আছে, আমি দেখছি। আর হ্যাঁ, তুমি ওকে সব সময় বোঝাবে যে গরিব বলে কি আমরা মানুষ নই। গরিবরা বড়লোকদের 500 বছর আগে জান্নাতে যাবে। সব সময় তুমি ওকে জ্ঞান দেবে, বোঝাবে, হাদিস কালাম বিষয়ে তার সামনে তুলে ধরবে। দেখবে আল্লাহ হিদায়াত দেবে একদিন। সন্তানের প্রথম শিক্ষা হলো তার মা। তুমি যেমন তাকে শেখাবে, সে ঠিক তেমনই শিখবে, মনে রাখবে। তুমি ঠিক বলেছ, ঠিক আছে বলবো। আপু, আমি বাগানে কি করব? তোমার কি তেমন সামর্থ্য নেই যে তুমি আমাকে ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবে? এখানে কি দেখতে এসেছি আমরা? আমাকে এক্ষুনি বাড়িতে নিয়ে চলো। ঘুরতে নিয়ে যেতে হবে না, বাড়িতে বললেই তো পারতে। এই জঙ্গল দেখতে আসতাম না? তোমাকে কি আর বলবো, করো তো 2 টাকা ইনকাম। বাহ বাহ, মুখে যা আসে তাই তো বলছিস দেখছি। আব্বুকে সম্মান করতে শেখ, ভদ্র হ। পড়াশোনাও শিখিয়ে তোকে অমানুষ বানিয়েছি? মানুষ হ, সময় আছে, বুঝতে শেখ। কি, তুমি আমাকে অমানুষ বললে? ওর কথাই তুমি কিছু মনে করবে না। বয়স হয়েছে ঠিকই, কিন্তু সেভাবে এখনো বুদ্ধি হয়নি। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়ে, মেয়ে কোথায়? কোথায় গেলি? রাগ করিস না মা, এদিকে আয়, চলে আয়। আয় মা, আয়, বেরিয়ে আয়। এখানে অচেনা জায়গা, জঙ্গলের ভিতরে একা ঘুরে বেড়াস না মা, আয়। আহ আমার কেমন হচ্ছে, কষ্ট হচ্ছে। মেয়ে কোথায়? আয় মা, আয় আয়। কি হয়েছে, কি হয়েছে, এমন করছো কেন? কি হয়েছে বলো? এই জল বনে পালিয়ে গেছে পাখি, যতই তারে করুণ কেঁদে ডাকি, তাই না সারা নীরব গহীন বন, বাতাসে তার ব্যথার গঞ্জরণ। মাশাআল্লাহ,
খুব সুন্দর হয়েছে মা। আয় এবার আমার কাছে আয়। আয় মা আয়। আব্বু, আমি অনেক বড় ভুল করেছি আব্বু, তুমি আমাকে মাফ করে দাও। এই জীবনে তুমি ছাড়া কিছুই নেই আব্বু, আমি তোমাদেরকে খুব ভালোবাসি, মাফ করে দাও আব্বু। আম্মু, তুমি আমাকে মাফ করে দাও আম্মু, আমি তোমাকে খুব ভালোবাসি, মাফ করে দাও আম্মু। চলো না আম্মু, আমরা সবাই মিলে এই জঙ্গল ঘুরে দেখি। আর কোনোদিন আমি তোমাদের ছোট বড় কথা বলবো না। চলো না আব্বু আম্মু, একসাথে একটু আনন্দ করি। মা, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এই অনেক। আমরা খুব খুশি হয়েছি আজ। আজ যেন আমার মেয়েকে একদম অন্যরকম লাগছে। আমি খুব খুশি হয়েছি মা। ঠিক আছে মা, এবার আমরা একটু ঘুরে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বাড়ি যাব, চলো। আম্মু, অনেকক্ষণ তো হলো, আর হাঁটতে পারছি না, পেট পুরো ভরে গিয়েছে খাবার খেয়ে। চলো না বাড়ি যাই, একটু রেস্টের দরকার আম্মু, চলো। ঠিক আছে মা, আসছি, চলো। মেয়ে কোথায়? ওনা আগেই বেরিয়ে গিয়েছে, চলো এবার আমরা যাই।